গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 17 বছর আমরা সকলে আন্দোলন করছি। এখানে ছোট দল বড় দল বলে করা হয় না, মতটা সবার সমান, সামর্থ্যটা হয়তো তার সকলের সমান না। যার যার সামর্থ্য থেকে তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে হাজার হোক শত হোক যে যেখানে পাচ্ছে প্রত্যেকটা আন্দোলনই তারা নামছেন, হাজার হচ্ছেন, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, মামলার আসামি হয়েছেন। আজকে এই সরকারের পিছনে কে কলকাঠি নাড়ে? সাদা সেলিমের মতো সাহস আমার নাই না। ওই একা বড় যারা সৃষ্টি করছে তারাই এই সরকারকে থেকে না চাচ্ছে। আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজেদের জিজ্ঞেস করবেন, উত্তরটা নিজেই খুঁজে পাবেন। সুতরাং সরকার খুব গুরুত্ব দিচ্ছে আমাদের ইসলামকে, নিবন্ধনের দরকার নাই। কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিন দেয়। কাবিন নাই মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী হিসেবে সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিন আছে কিনা দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং আমাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে। কেন? যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বুঝাতে চান? কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে। আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে একমত দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্তরেই লেখা হয়ে যাবে। এবং পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ। আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায়? আছে না? ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানী আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিক ভাবে শক্তি ছিল। 70 নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটার আগে ভাগ চাই। যেমন এখন নির্বাচন না, গণতন্ত্র না, আগে সংস্কার, তারপরে একই রকম কাছাকাছি। এবং ওই দিন ন্যাশনাল আওয়ামী পার্টি যদি নির্বাচনে নামতো, তাহলে শেখ মুজিবের আওয়ামী লীগ এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না।